তুমি তো একেবারে বুড়ো হয়ে গেছো, এখন ভবিষ্যৎ জানার দরকার কি? তখন সেই বৃদ্ধ লোকটি মিমিকে বলে, আমি আমার কোম্পানির জন্য দিনরাত এক করে কাজ করেছি, অনেক কষ্ট করেছি, দায়িত্ব নিয়ে সবকিছু সামলেছি, কিন্তু এখন আমি বুড়ো হয়ে গেছি, তাই সবাই মিলে আমার উপহাস করে, আর এখন ওরা আমাকে চাকরি থেকে বের করে দিতে চাচ্ছে, এমনকি তারা আমার পেনশনও দিতে চাচ্ছে না। এ কথা শুনে মিমি নিজের ম্যাজিক ব্যবহার করে বলে, আপনি চিন্তা করবেন না, আপনি আবার একটা ভালো কোম্পানিতে কাজ পাবেন, সেখান থেকে আপনি ভালো সম্মান আর অনেক টাকা পাবেন। কিন্তু সেই লোক মিমির কোনো কথা কানে তোলে না, বরং সে বলে, আমি আর বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করতে চলেছি। এই কথা বলে সে মোবাইল সামনে সেট করে রাখে, যেন লাইভে সবাই দেখতে পায়। এরপর সে ছাদ থেকে লাফ দেয় আত্মহত্যা করার জন্য। এই দৃশ্য দেখে মিমি ভয় পেয়ে যায়। তখন সে ভাবতে থাকে যে আমার কাছে তো একটা প্রাণ রক্ষার মন্ত্র আছে, এখন আমি এই মন্ত্র দিয়ে আমার বাবাকে বাঁচাবো না এই লোককে। অনেক চিন্তাভাবনার পর মিমি সেই মন্ত্র আকাশে ছুড়ে দেয়, আর বলে, না, ওই লোকে জীবন বাঁচানোই এখন বেশি দরকার। এরপর আমরা দেখি সেই মন্ত্রটি উড়ে গিয়ে সরাসরি চেনের কাছে পৌঁছায়। ঠিক যখন সে লাফ দিয়ে নিচে পড়ছিল, তখন সেই মন্ত্র তাকে বাঁচিয়ে নেই, আর সে নিচে না পড়ে সেখানেই ঠিকভাবে দাঁড়িয়ে যায়, এমনকি কোনো আঘাতও পায় না। এই ঘটনা দেখে সেই লোকটা পুরো হতবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব হলো, আমি তো নিশ্চিত মরতাম। ঠিক তখনই তার কোম্পানির কয়েকজন লোক সেখানে এসে যায়। তারা তাকে দেখে চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো, তোমার তো কাজ করা উচিত। তারপর তারা তাকে ঠেলাঠেলি আর হুমকি দিতে শুরু করে, এমনকি মারতেও থাকে।